ঈদের নামাজ শেষে সারা দেশে পশু কোরবানি করেছেন মুসল্লিরা। শুরু হয়েছে চামড়া সংগ্রহ। বিভাগীয় শহরগুলোতে গ্যারেজ, রাস্তাঘাট কিংবা সিটি কর্পোরেশনের নির্ধারিত এলাকায় পশু কোরবানি দেওয়া হয়েছে। জেলা ও উপজেলাগুলোতে নিজের সুবিধামতো স্থানে পশু জবাই দিয়েছেন মুসল্লিরা। কোরবানি শেষে চলছে মাংস কাটা, বন্টন ও পরিচ্ছন্নতার কাজ। বাসাবাড়িতে সেই মাংস রান্নার আয়োজন চলছে। বাড়ির বৃদ্ধ থেকে শিশু সবার মাঝে এই উৎসবের আমেজ। এবার 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য সরিয়ে নেওয়া হবে। বাতিল করা হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি। বিকাল 3টা থেকে রাতের মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. দর্শক, এবার একটু যেতে চাই আমার সহকর্মীদের কাছে। ঈদ পরবর্তী কোরবানির খবরগুলো আমরা নিতে চাই। রাজশাহীতে রয়েছেন সহকর্মী শিবলি নোমান, যাব তার কাছে। শিবলি, পশু কোরবানি শেষে চামড়া সংগ্রহের কি অবস্থা? বর্জ্য অপসারণে কতটা প্রস্তুত আছে প্রশাসন? শাওন, কোরবানির আসলে একটি বড় অংশ বলা যায় যে প্রায় শেষের পথে, এবং পাড়া মহল্লায় যে কোরবানিগুলো হয়েছে সেখানে চামড়া সংগ্রহের যে বিষয়টি সেটি আমরা দেখতে পেয়েছি যে মৌসুমি ব্যবসায়ীদের চেয়ে আসলে এবার মাদ্রাসা বা লিল্লা বোর্ডিংয়ে চামড়া দেওয়ার প্রবণতাটি বেশি। আর বর্জ্য অপসারণের যে ব্যাপারটি, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটিকে বলে সেকেন্ডারি ট্রান্সফরমেশন সেন্টার, অর্থাৎ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এই আবর্জনা বর্জ্য এনে এখানে আসলে জমা করা হয় এবং এইখান থেকে পরবর্তীতে ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন ইতোমধ্যে কোরবানির যে বর্জ্য অপসারণ প্রক্রিয়া, পাড়া মহল্লা অলিতে গলিতে থেকে যে বর্জ্যগুলো আনা হচ্ছে ভ্যানে করে, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া আজকে চলবে সারাদিন। এবং সিটি কর্পোরেশনের একটি লক্ষ্যমাত্রা রয়েছে, তারা যেটি আশা করছে যে আজকে সন্ধ্যার মধ্যেই যে পাড়া মহল্লা থেকে বর্জ্য সেটি পুরোপুরি অপসারণ করা হবে। এবং সিটি কর্পোরেশন থেকে নির্দেশনা রয়েছে যে যাতে করে যত্রতত্র পশু জবাই করে যাতে কোনো রকম পরিবেশ দূষণ না ঘটে, সেই জন্য তারা সচেতনতা তৈরি করেছেন। পাশাপাশি যেটি হয়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় বিভিন্ন সমিতি বা ক্লাব তাদের উদ্যোগে, এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে স্থানীয় যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদের উদ্যোগে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে বিনামূল্যে। এই ব্লিচিং পাউডারগুলো দিয়েও এই যে দুর্গন্ধ বা এটি যেন না হয় সেটি নিশ্চিত করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি, আপনি জানেন যে রাজশাহী একটি সুখ্যাতি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে। সেই সুখ্যাতিটি যাতে অটুট থাকে সেই লক্ষ্যে আসলে সিটি কর্পোরেশনের যে কর্মীরা, পরিচ্ছন্ন কর্মীরা, তারা নিরলস কাজ করে চলেছেন এবং তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আমি ফিরতে চাই আপনার কাছে। শাওন। শিবলি, অনেক ধন্যবাদ আপনাকে। এবার যাব বরিশালের সহকর্মী কাউসার হোসেন সঙ্গে আছেন। কাউসার, চামড়া সংগ্রহ কার্যক্রম কেমন চলছে? পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন। শাওন, বেশিরভাগ জায়গায় কোরবানি শেষ হয়ে গেছে এবং মাংস কাটার কাজও শেষ প্রায়। এবং যেসব জায়গায় কোরবানি দেওয়া হয়েছে সেখান থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা বা শিক্ষার্থীরা চামড়া সংগ্রহ করছেন এবং পাশাপাশি যারা মৌসুমি ব্যবসায়ীরা আছেন তাদেরকেও আমরা দেখেছি চামড়া সংগ্রহ করতে। এবং বিকেল নাগাদ এই চামড়াগুলো, যারা বরিশালে মূলত চামড়ার ব্যবসা করেন, ঢাকার ট্যানারি মালিকদের সাথে যাদের যোগাযোগ রয়েছে, ব্যবসা রয়েছে, তারা সংগ্রহ করবেন বিকেল নাগাদ। এবং আগামীকাল থেকে সেই চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণের কার্যক্রম শুরু হবে। এবং যে কোরবানির কারণে যে বর্জ্যর সৃষ্টি হয়েছে সেই বর্জ্যগুলো অপসারণের কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে দুপুর 2টা থেকে। বরিশাল সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে প্রায় 100 খানেক পরিচ্ছন্নতা কর্মী এই যে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবেন। এবং বরিশালের যে 222টি জায়গায় কোরবানি দেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু অনেকেই তাদের বাড়ির সামনে কোরবানি দিয়েছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে মানুষ অনেকটাই সচেতন, তারা কোরবানির পরে নিজেরাই নিজেদের উদ্যোগে যে কোরবানির যে রক্ত রয়েছে সেগুলো ধুয়ে ফেলছে, বা আনুষঙ্গিক যেগুলো দিয়ে ধোয়া যায় সেগুলো কিন্তু তারা ধুয়ে ফেলছে। এবং যে বর্জ্যগুলো অপসারণ করতে হবে সেগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাগ সরবরাহ করা হয়েছে। সিটি কর্পোরেশন বলেছে যে প্রায় 5000 ব্যাগ তারা রিজার্ভ রেখেছেন এবং বরিশাল নগরীতে এবার প্রায় 4500 কোরবানি হবে। সেক্ষেত্রে সেই ব্যাগের মাধ্যমেই বর্জ্যগুলো নির্ধারিত স্থানে রাখা হবে এবং সেখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা দুপুর 2টা থেকে সেই বর্জ্যগুলো অপসারণ শুরু করবে। এবং
তারা জানিয়েছেন যে তারা লক্ষ্য নির্ধারণ করেছেন 4 ঘন্টা অর্থাৎ সন্ধ্যা 6টার মধ্যেই তারা যে কোরবানির বর্জ্য রয়েছে সেটি অপসারণ করতে চায়। যদি 6টার মধ্যে না পারে সেখানে রাত 8টার মধ্যেই তারা কোরবানির বর্জ্য অপসারণ করবেন এবং কোরবানির বর্জ্য অপসারণ শেষে যে দৈনন্দিন যে বর্জ্যগুলো রয়েছে সেটি অপসারণের কাজ শুরু হবে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে।